হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা দে আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। সেদিনকে দেখো বিকালবেলা দিদা এসেছিল, আর তোমরা তো জানোই যে আমার মা রান্না পুজো গেছিলো মাসির বাড়ি, আর সেখান থেকে দিদা মায়ের সাথে এসেছে। আসলে দিদা একা একা আসতে পারেন না, যেহেতু অনেক বয়স হয়েছে, সেই জন্য আগে আসতো, একা একা আসতে পারতো, কিন্তু এখন আর আসতে পারেন না। পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, নানা রকম সমস্যা বয়স হলে যা হয়। আর যেহেতু একা একা আসতে পারেন না, সেই জন্য আর একা একা আসেও না, আর বাড়ি থেকেও ছাড়ে না, সেই জন্য আমার মা গেছিলো বলে সেই জন্য মায়ের সাথে এসেছিলো। আর এবারে দিদা অনেকদিন পরই এলো। আসলে অনেকদিন থেকেই আসবে করছিল, সবার বাড়িই যাচ্ছে, কিন্তু আমাদের বাড়িটা দূরের রাস্তা বলে আসতে পারছিল। আর যখন আসবে বলেছিল না, তখন ভাইয়ের পরীক্ষাও চলছিল, সেই জন্য আসেনি। আর দেখো এখানে দিদা প্রচুর কিছু সবজি এনেছিল, চাষের জিনিস বলতে পারো। আর চাষের টাটকা জিনিস কি না ভালোবাসে বলো। আর দিদা যতবারই আসে ততবারই আমাদের জন্য কোথায় শাক সবজি, কোথায় কুমড়ো, মানে জমিতে যাই চাষ করুক না কেন, কোথায় তিল, যাবতীয় যা কিছুই চাষ হয় আর কি, মানে যখন যতবারই দিদা আসে ততবারই আনে। আর যেহেতু দিদা এসেছিল, সেই জন্য মা তালের বড়া করবে বলে নারকেল কুড়ছিল। যেহেতু দিদা এনেছিল, আর আমাদের এখানে নারকেল কোথায়, দিদাই এনেছিল, আর সেই জন্য মা বললো যে তাহলে একটু তালের বড়া করা যাক, সেই জন্য আমার নারকেল কুড়ছিল আর কি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ, মানে পরের দিন সকালবেলা দেখো ফ্রেশ হয়ে গিয়েছিলাম একদম। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে গেছিলাম, আর ফ্রেশ হয়ে একদম দোকানে চলে এসেছিলাম। আর এখানে দেখো দিদা পুরো একদম আনাজপাতি যাবতীয় যা রান্না হবে সেগুলোই কুটছিল, আর আমি এখানে সকালবেলা একটু দোকানে বসেছিলাম। দোকানে বসা মানে তো আর বসে থাকা নয়, এখানে দোকানের জন্য নকুলদানা বাতাসা সব ফুরিয়ে গিয়েছিল। বাবা আবার বাজারে গিয়েছিল সকালবেলা, সেই জন্য ওইগুলো নিয়ে এসে এনে দিল, বললো যে এগুলো জারেতে ঢেলে ফেল, সেই জন্য আবার দোকানে বিক্রির জন্য ওইগুলো আবার জারেতে ঢাললাম। আর বাবা যেহেতু বেরোবে, সেই জন্য মা ওদিকে রুটি তরকারি করছিল। আসলে সকালবেলাটা কি হয় বলো তো, হয় মাকে দোকানে এখানে বসতে হয়, না হলে রান্নাঘরে যেতে হয়, না হলে রান্নাঘরে আমাকে যেতে হয়, না হলে মাকে রান্নাঘরে যেতে হয়, মানে কাউকে না কাউকে হয় দোকানে থাকতে হয়, না হলে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে হয়, মানে রুটি তরকারি করতে হয় বাবার জন্য, যেহেতু সকালবেলায় বাবা বেরোবে সেই জন্য। তারপরেই দেখো এখানে একটা কাস্টমার এসে গিয়েছিলো দোকানে, তাকে আবার মুড়ি দিতে হলো, ওনাকে মুড়িটা দিয়ে দিলাম। আর বর্ষাকালের বৃষ্টি তো, কখন রোদ্দুর উঠছে কখন বৃষ্টি পড়ছে, এখানে আবার একবারে বৃষ্টিও হয়ে গেল। তাহলে ব্লগটা আজকে এত অবধিই রইলো। আর আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।